সেদিনকে কত করে বললাম রে ফাটা, হ্যাঁ, যে বিড়ি খাওয়াটা ছেড়ে দে, বিড়ি খাওয়াটা ছেড়ে দে, হ্যাঁ, বিড়িটা ফেল ফেল, হ্যাঁ, কখন কেউ চলে আসে, হ্যাঁ, সেদিন হলো তো, হ্যাঁ। তোর না নেওয়া, হ্যাঁ, বড় বাবা আমাকে দেখে গেছিল, সেটাকে আমার খেয়াল ছিল নেওয়া, হ্যাঁ, বড় কখন দেখে গেছিল নেওয়া, হ্যাঁ, আমি একটু টেরো পাইনি নেওয়া, হ্যাঁ। হ্যাঁ তোরে সেদিনকে তো তোকে আমি বললাম, হ্যাঁ, বিড়িটা বেশিক্ষণ টানিস না, হ্যাঁ, তুই অনেকক্ষণ থেকে বিড়ি টানছিলিস। তোর নেওয়া, হ্যাঁ, বড় আমি কি করে জানবো, হ্যাঁ, যে বাবা এখানে এসেছিল, হ্যাঁ, বড় দামনে কি আর বিড়িটা খেতাম নেওয়া, হ্যাঁ। কেন রে, হ্যাঁ, তুই না বললি, হ্যাঁ, তোর বাপ তোকে বিড়ি খাওয়া দেখলে ও বাড়িতে বলার নাকি সাহস পাবে না, হ্যাঁ। ওইটা নেওয়া তো একটা চোদ না, হ্যাঁ, বড় আমাকে এই বিড়ি খাওয়া দেখে নেওয়া, হ্যাঁ, বাড়ি থেকে দাদুকে নিয়ে এসে আমাকে দেখাবে যে তোমার নাতি বিড়ি খেতে, হ্যাঁ, সেটা আমি কেমন করে বুঝবো, হ্যাঁ, নেওয়া বাবা দাদুকে নিয়ে আসবে এখানে। হ্যাঁ রে, সেটাই তো স্বাভাবিক, হ্যাঁ, তোর বাবা যদি তোকে ডাইরেক্ট অ্যাকশন করতো তাহলে তো তোর দাদু তো তোর বাবাকে ভুল বুঝতো, হ্যাঁ, তা না করে দেখ তোর বাবা তোর দাদুকে নিয়ে এসে দেখাইছে। তা নেওয়া তা বলেছি, হ্যাঁ, নেওয়া এখন কি করে দেয় বলতো, হ্যাঁ, বড় বাড়িতে আমাকে কেউ আর বিত্তাতি করতে না, হ্যাঁ, কেউ আমাকে খেতেও ডাকতে না, হ্যাঁ, এখন কি করে দেয় বলতো, হ্যাঁ, সকাল থেকে বড় না খেয়ে যাচ্ছি, হ্যাঁ। আর কি করবি রে, হ্যাঁ, তোর বাবা তোর দাদুর কাছে পায়ে পড়ে একটু ক্ষমা চা বললি তো, হ্যাঁ, তাহলে দেখ হয়তো সবকিছু ঠিক হতে পারে, যে পায়ে পড়ে বলবি যে আর আমি কখনো এসব করবো না। হইতে না, হ্যাঁ, বড় এমনিতে আমার মাংস পোঙা মারা গেলেন না, হ্যাঁ, আমি নাকি পায়ে পড়ে ক্ষমা চাবো না, হ্যাঁ, নেওয়া আমার নাম ফাটা বোকাতে না, হ্যাঁ, আমি এরকম ছেলে না, বড়, হ্যাঁ, আমি কাউকে পায়ে আমি পড়বো না, হ্যাঁ। এখন তোর ব্যাপার, হ্যাঁ, এখন তুই তোকে আমি বললাম তুই এখন কি করিস কর, হ্যাঁ, সেটা আমার কোনো ব্যাপার না বুঝলি তো, হ্যাঁ, সেটা তোর পার্সোনাল ব্যাপার। বোকাতে বেশি জ্ঞান না দিয়ে না, নেওয়া একটা বুদ্ধি দিন না, হ্যাঁ, কেমন করে নেওয়া কি করে দেয়, হ্যাঁ। আমি তোকে কি বুদ্ধি দিব রে, হ্যাঁ, আমি তোকে তো একটা ভালো বুদ্ধি দিলাম যে সলসল করে তোর বাবার পায়ে পড়ে বল যে আমি আর কোনোদিন এসব করবো না। আর কিছু না, হ্যাঁ, নেওয়া থেকে এইসব কথা বন্ধ করতে নেওয়া, হ্যাঁ, তোমার আমি আনতে একটু বন্ধ করতে, হ্যাঁ, নেওয়া আমাকে একটু ভাবতে দে, হ্যাঁ। কিরে বিড়ি খাবি, হ্যাঁ, আমার কাছে একটা বিড়ি আছে। বোকাতে হ্যাঁ, আমাকে নেওয়া থেকে খাপাচ্ছিস নেওয়া, হ্যাঁ, সেদিন কি বিড়ি খেয়ে এরকম এগুলো দেখে তুই বোকাতে আমাকে বিড়ি থেকে কি লোভ দেখাচ্ছিস নেওয়া, হ্যাঁ, বড় আমাকে তো এক মধ্যে বিড়িতে নেওয়া, হ্যাঁ, তাও আমি খাওয়া নেওয়া, হ্যাঁ, আমি একটু টেনশনে আছি। একই রে ফাটা, হ্যাঁ, তুই টেনশনে থাকলে নাকি বিড়িটা নিস, হ্যাঁ, আর এখন তুই বিড়ি খাবি না নাকি, হ্যাঁ। তো বলতে হ্যাঁ, নেওয়া আমাকে দেখে মত করা হচ্ছে নেওয়া, হ্যাঁ, আমার সাথে মত করা হচ্ছে, হ্যাঁ, বা ছাতা কিন্তু বড় কোটি টুকি দেবো নেওয়া, হ্যাঁ। আচ্ছা 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 ঠিক আছে, হ্যাঁ, সবকিছু ঠিক আছে, এখন তুই কি করবি বলতো, হ্যাঁ, বাড়িতে যাবি না কোনো আবার মতলব আছে তোর বলতো, হ্যাঁ। আর নেওয়া কি মতলব করবি, হ্যাঁ, বড় সব কিছুতে বড় ধরা পড়ে যাচ্ছি নেওয়া, হ্যাঁ, কি টিকিটে কি হয়ে যাচ্ছে নেওয়া, হ্যাঁ, বাবা আমার পিছন পিছন বড় কড়ার নজর দিয়েছে নেওয়া, হ্যাঁ, এখন বড় কি করে দেয় বলতো, হ্যাঁ, দেখুন সাথে ব্যবস্থা করতে হবে নাকি কিন্তু নেওয়া, হ্যাঁ, বাবা আমার মানতে মানতে পোঙা মেরে দিল, হ্যাঁ, বড় একটু ভালো না যে এটা তো আমারই ছেলে নাকি, হ্যাঁ, দুধ করে তো আমি ছাতা দিই, হ্যাঁ, কিন্তু এরকম করে কি বাবার উচিত হলো বলতো, হ্যাঁ, তোর আর কি করবি রে, হ্যাঁ, বাবা হয়তো এখন, হ্যাঁ, তোকে শাস্তি দেওয়ার জন্য হয়তো এরকম কাজ করেছে, হ্যাঁ, যাতে তুই আর ভুল ভবিষ্যতে কোনোদিন আর এরকম কাজ করিস না বলা, হ্যাঁ। নেওয়া আমার ট্যাঙ্কন হচ্ছে আবার একটু যে ঠিক খাবো নেওয়া, হ্যাঁ, তার কোনো টাকা নেই নেওয়া, এখন কি করে দেয় বলতো, হ্যাঁ, টাকা কোথায় ম্যানেজ করে দেয় আমি কি করে বলবো রে, হ্যাঁ, আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই বুঝলি তো, হ্যাঁ, তুই আমাকে কেটে মেরে ফেললেও আমার কাছে কিন্তু কোনো টাকা পয়সা নেই বুঝলি তো। নেওয়া তো, হ্যাঁ, তোর কাছে নাকি থাকবে টাকা নেওয়া, হ্যাঁ, তুই তো বড় প্রথম থেকে নেওয়া ভিখারি, হ্যাঁ, নেওয়া আমি তোকে বিড়ি খাওয়াই, হ্যাঁ, তুই সেই যাই বলিস না কেন, হ্যাঁ, কিন্তু আমার কাছে কোনো টাকাই নেই বুঝলি তো। ও নেওয়া তোর কথা বলতে হবে না বুঝলি তো, হ্যাঁ, ওটা কি আমি ভালো করে খুব জানি বুঝলি তো, হ্যাঁ, তুই কেমন ছিলি না সেটা আমি খুব ভালো করে জানি, হ্যাঁ, আমি তো কেমন কেমন, হ্যাঁ, তুই ভালো থাকলেই হলো বুঝলি তো। বাদ দেব কথা, হ্যাঁ, ওদের কথা থাকতো নেওয়া, হ্যাঁ, বড় এখন কি করে বড় 200-250 টাকা বড় ম্যানেজ করে দেয় বলতো, হ্যাঁ, বড় একটা ঠিক না করে নেওয়া আমার মাথাটা ঠিক করতে না বুঝলি তো, হ্যাঁ, কি করে দেয় বলতো, যেগুলো একটা ব্যবস্থা করতে হবে। আর কি করবি রে, হ্যাঁ, এখন কি করে দেয় কি করে দেয় কি করে দেয় নেওয়া একটা বড়, হ্যাঁ, একটা বুদ্ধি পেয়েছি না, একটা বুদ্ধি পেয়েছি না, হ্যাঁ, বড় একটা রাস্তা পেয়েছি। একই রে, হ্যাঁ, এই কি তোর হলো বলতো, হ্যাঁ, একটু আগে বড় মুখটা বাংলা পাঁচের মতন করে আছিস, হ্যাঁ, এখন বড় দাঁত বের করে আসিস, হ্যাঁ, আবার কি মতলব পেলি রে, হ্যাঁ, খুঁজে নেওয়া, হ্যাঁ, বড় এতক্ষণ পরে নেওয়া আমার মাথাটা খুললো বুঝলি তো, হ্যাঁ, এতক্ষণ পরে খুললো, হ্যাঁ, নেওয়া একটা ভালো বুদ্ধি পেয়েছি বুঝলি তো, হ্যাঁ, ভালো টাকা ইনকাম করা যাবে। কি বলিস রে, হ্যাঁ, ইনকাম করবি, হ্যাঁ, এই বয়সে আবার তুই কি কাজ করবি রে, হ্যাঁ, যে ইনকাম করবি তুই। আরে নেওয়া বলতি তো নেওয়া, হ্যাঁ, বড় তোর মাথায় তো নেওয়া ভালো বুদ্ধি আসবি না নেওয়া, হ্যাঁ, আমার মাথা থেকে দেখ নেওয়া, হ্যাঁ, কত সুন্দর সুন্দর বুদ্ধি আসছে নেওয়া, হ্যাঁ, ইনকাম করার বুদ্ধি নেওয়া, তো কি ইনকাম করা তুই বুদ্ধি পেলি, হ্যাঁ, আমাকে একটু বল তো দেখি। আর নেওয়া বলতি তো, হ্যাঁ, বলতি তো নেওয়া, হ্যাঁ, এটা বড় খুব সহজ পদ্ধতি বুদ্ধি তো, হ্যাঁ, খুব কম কষ্ট করেই নেওয়া, হ্যাঁ, ভালো টাকা ইনকাম করা যাবে। আরে কি ইনকাম করবি, হ্যাঁ, সেটা তো বলবি নাকি, হ্যাঁ, কি কাজ করবি যে তুই ভালো টাকা ইনকাম করবি, হ্যাঁ, আবার খাটুনিও কম হবে ইনকামও বেশি হবে, হ্যাঁ, সেটা আবার কেমন ধরনের ব্যবসা রে, হ্যাঁ, সেটা আমাকে একটু ভালো করে বলতো, হ্যাঁ, আমার মাথায় তো কিছু ঢুকছে না, হ্যাঁ, সবকিছুর বুদ্ধি উড়ে যাচ্ছে। নেওয়া তোর কমজোরি মাথা না নেওয়া, তাই জন্য তুই বুঝতে পারতি না বুঝলি তো, হ্যাঁ, আমার মাথায় বড় হুট করে ঢুকে গেল না, হ্যাঁ, একটু চিন্তা করতে করতে নেওয়া আমার মাথায় হুট করে ঢুকে গেল, হ্যাঁ, তুই এত নাটক নামারে, হ্যাঁ, একটু বলবি তো নাকি তুই নেওয়া, হ্যাঁ, বড় এই কথা কাউকে বলবি না তো তুই, হ্যাঁ। আরে না না, হ্যাঁ, তোর কথা আজ পর্যন্ত আমি কাউকে বলেছি বলতো, আচ্ছা ঠিক আছে ঠিক আছে বুঝলি তো, হ্যাঁ, শোন তাহলে নেওয়া বুঝলি তো, হ্যাঁ, নেওয়া আমার বাড়িতে না আজকে বেড়া চুরি করতে যাবো বুঝলি তো, হ্যাঁ, চুরি করতে যাবো বলা সন্ধ্যাবেলায় বুঝলি তো, হ্যাঁ, কি বলিস বেড়া, হ্যাঁ, তোর বাড়িতে তুই চুরি করতে যাবি, হ্যাঁ, লেওড়া এটা আবার কেমন ধরনের কথা রে, হ্যাঁ, এরকম কি আর হয় নাকি, হ্যাঁ, এটা তুই বুঝতে পারবি না বুঝলি তো, হ্যাঁ, দাদু থিচুনে মাথায় না এবার অনেক টাকা দেখেছি বুঝলি তো, হ্যাঁ, দাদুকে বলে তো আমাকে আর টাকা দিবি না তখন বলা, হ্যাঁ, আজকে বেড়া সন্ধ্যাবেলা এবার চুরি করে নিয়ে আসবো বুঝলি তো, হ্যাঁ, তবুও বেড়া আমি 2-3 টাকা দিয়ে দিবো বুঝলি তো, হ্যাঁ, না ভাই ফেরা, হ্যাঁ, তোর কথা আমি ফাঁসবো না লেওড়া, হ্যাঁ, বেড়া আমি যাবো না বুঝলি তো, হ্যাঁ, তোর বাড়ি যদি একাই চুরি কর। আরে দূর কথা, হ্যাঁ, বেড়া তুই ভয় পাচ্ছিস কেন, হ্যাঁ, নেওয়া তোর বেড়া এত বড় কম তোর বুদ্ধি বুঝলি তো, হ্যাঁ, বেড়া আমাকে দেখ নেওয়া, হ্যাঁ, আমার বাড়িতে আমি নিজে নিজে চুরি করতে নেওয়া, হ্যাঁ, তাও বলে নেওয়া আমি খাওয়াত পারতি, হ্যাঁ, আমি যাবো না বুঝলি তো, হ্যাঁ, তোর পিছন পিছনে আমি যাবো না বুঝলি তো, হ্যাঁ, তোর মাথায় কি কি কুবুদ্ধি খেলে লেওড়া, হ্যাঁ, আমি যাবো না, হ্যাঁ, এই তোর ইনকাম, হ্যাঁ, এই তুই ব্যবসা করবি, হ্যাঁ, কম খাটুনিতে বেশি টাকা ইনকাম করবি, হ্যাঁ, আরে হ্যাঁ নেওয়া, হ্যাঁ হ্যাঁ, বাড়া কি এমন খাটুন নিতে হবে না বলতো, হ্যাঁ, বাড়া শুধু রাত্রিবেলা একটু চুপি করে যাবো নেওয়া, হ্যাঁ, তারপরে নেওয়া চুপ করে চুরি করে বাড়া পালিয়ে যাবো নেওয়া, হ্যাঁ, এই ভাই আমি এসবের মধ্যে নেই লেওড়া, হ্যাঁ, তুই বাড়া কি করিস করতে, হ্যাঁ, আমি ওসবের মধ্যে নেই। কি বলি তোর না, হ্যাঁ, বাড়া তুই আমার সাথে যাবি না নেওয়া, হ্যাঁ।
না ভাই ফাটা, আমি আমি যাবো না ভাই, আমি যাবো না। হ্যাঁ আমি এই চোর হতে চাই না লেওড়া। হ্যাঁ আমার বাবা যদি জানতে পারে না যে আমি চুরি করতে যাচ্ছি, হ্যাঁ লেওড়া আমার সেটা গরম করে দেবে বুঝলি তো। হ্যাঁ আমাকে ঘর থেকে বের করে দেবে। আর দূর নেওয়া, হ্যাঁ বাড়া আমাদের আগে কি ধরতে তো পার নাকি? হ্যাঁ না ভাই ফাটা, তাও আমি যাবো না বুঝলি তো। হ্যাঁ দেখ নেওয়া, হ্যাঁ বাড়া তুই যদি আমার সাথে আজকে আমাদের বাড়িতে চুরি করতে না দেন না, তাহলে তোর বাবাকে কিন্তু আমি বলে দেবো যে তোমার ছেলে আমাকে চুরি করতে বলতে তোমার বাড়িতে। এটা আবার কেমন কথা? হ্যাঁ আমি আবার তোকে কখন বললাম যে আমার বাড়িতে আমি চুরি করতে যাবো? হ্যাঁ তুই তো বললি হ্যাঁ তোর বাড়িতে তুই চুরি করতে যাবি। হ্যাঁ হ্যাঁ নেওয়া, হ্যাঁ বাড়া তুই যদি আমার বাড়িতে তুই আর আমি যদি চুরি করতে না দেন, তাহলে তোর বাবাকে কিন্তু কালকে আমি এরকম করে বলে দেবো কিন্তু নেওয়া। হ্যাঁ বললাম কিন্তু তোর বাবা কিন্তু আমাকে খুব বিচ্ছেদ করে বুঝলি তো। এই ফাটা, এটা আবার কেমন ধরনের কথা? হ্যাঁ তুই কিন্তু আমাকে কিন্তু ফাঁসাচ্ছিস বুঝলি তো। হ্যাঁ তুই কিন্তু আমাকে ফাঁসাচ্ছিস, এটা কিন্তু করা উচিত নয় বুঝলি তো। হ্যাঁ নেওয়া কোনটা ঠিক কোনটা বেঠিক নেওয়া সেটা আমি বুঝবো না। হ্যাঁ তুই আমার সাথে কি আজকে যাবি কি না দেবি বলতো? হ্যাঁ এই গায়ে মেরেছিল। হ্যাঁ বাড়া ফাটা বাড়িতে চুরি করতে গেলেও মরণ, না গেলেও মরণ। হ্যাঁ না গেলে তো আবার ফাটা আমাকে আমার বাবাকে বলে দিবে। হ্যাঁ মিথ্যা অপবাদ দিবে। হ্যাঁ লেওড়া কি করি? হ্যাঁ লেওড়া যাই নলে। হ্যাঁ যে যদি কিছু টাকা পাওয়া যায়, হ্যাঁ আচ্ছা তাহলে ফাটাকে বলে দিই আর কি করে যাবে। হ্যাঁ যা তো এইরকম একটা ফাঁদে পড়েছি। হ্যাঁ আর কোনোদিন ফাটার সাথে মিশবো না লেওড়া। হ্যাঁ যদি কালকে যাত্রা যদি ভালো ভালো বেশি, এ ভগবান তুমি ওকে বাঁচিয়ে দাও ভগবান। কি রে তোর দা? হ্যাঁ বাড়া কি সিদ্ধান্ত নেওয়া? হ্যাঁ মনে মনে বলতো। হ্যাঁ তাড়াতাড়ি আমাকে বল। আচ্ছা ঠিক আছে তুই যা তো বলছিস লেওড়া, কিন্তু দেখিস কিন্তু। হ্যাঁ বাড়া কেউ যদি ধরতে না পারে, একটু রাত্রিবেলা যাবো বুঝলি তো। হ্যাঁ আরে লেওড়া, হ্যাঁ বাড়া কালকে তুই ঠান্ডাবেলা চলে আসবি বুঝলি তো, তারপর বাকিটা আমি সামলাবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। লেওড়া ঠিক আছে তোর এখন। হ্যাঁ তুই এখন বাড়িতে বুঝলি তো। হ্যাঁ ঠান্ডাবেলায় আমাদের বাড়িতে আসবি ঠিক আছে তো। এই গান মেরেছে। হ্যাঁ আমি কেন তোমার বাড়িতে যাবো? হ্যাঁ তুই একটু বাইরে আসিস বুঝলি তো, তোর বাড়িতে আমার ভয় লাগবে বুঝলি তো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে এখন দাদা। এই লেওড়া গান মেরেছে। হ্যাঁ এখন আমি কি করি লেওড়া? হ্যাঁ কি রে নেওয়া? হ্যাঁ বাড়া আবার কি পুজো পুজো করতে নেওয়া বলতো? হ্যাঁ বাড়া কালকে বলে দেবো নাকি তোর বাবাকে? হ্যাঁ এই না ফাটা, হ্যাঁ আমি একটা অন্য কথা ভাবছি বুঝলি তো। হ্যাঁ আমি একটা অন্য কথা ভাবছি। ঠিক আছে ঠিক আছে চল এখন বাড়ি যাই। ঠিক আছে চল বাড়া। হ্যাঁ এখন বাড়ি দিন নেওয়া। হ্যাঁ আর সাবধান কিন্তু, এই কথা যদি তুই কাউকে বলবি না কিন্তু। হ্যাঁ বললে কিন্তু আমাদেরকে ধরে ফেলবি বুঝলি তো। হ্যাঁ আর যদি তুই কাউকে বলে দিস না নেওয়া, তোর বাবাকে কিন্তু বলে দেবো সব কথা কিন্তু বললাম। এই মাছি হ্যাঁ এইসব কথা কেউ বলে রে? হ্যাঁ আমরাই তো দুজন চুরি করতে যাবো নাকি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে চল এখন চল নেওয়া। হ্যাঁ আচ্ছা চল এখন। লেওড়া বন্ধুর পালায় ফেলেছি। হ্যাঁ বাড়া বন্ধু না বাল শুধু গান মারার তার লেওড়া। হ্যাঁ এই দেখ ফুটো, হ্যাঁ তোর জন্য আমি কত টাকা এখানে জমি রেখেছি বুঝলি তো। হ্যাঁ এত এত বিপদ চলে গেল। হ্যাঁ তাও আমি এখান থেকে কোনো টাকাই খরচ করিনি বুঝলি তো। হ্যাঁ এখানে পুরো 1 লাখ টাকা আছে, আমি কত কষ্ট করে জমিয়েছি বুঝলি তো। হ্যাঁ কেউ জানে না কিন্তু। বলো কি বাবা? হ্যাঁ আমি তো সেটা জানতাম না। হ্যাঁ তুমি আমার জন্য এত কষ্ট করে টাকা জমিয়ে রেখেছো। হ্যাঁ সেটা তো তুমি আমাকে আগে বলোনি। হ্যাঁ বুঝলি তো সব শেষ হয়ে যেত রে। হ্যাঁ এটা সারপ্রাইজ বুঝলি তো। হ্যাঁ এটা সারপ্রাইজ, এটা তোর জন্য আমি জমিয়ে রেখেছি বুঝলি তো। হ্যাঁ তুই তো আগে খুব মাতাল ছিলিস। হ্যাঁ তাই তোকে আমি বলিনি যদি এখান থেকে টাকা চুরি করে নিয়ে যাস। এখন তুই তো ভালো হয়ে গেছিস, এখন তোকে দেখাচ্ছি বুঝলি তো। হ্যাঁ এই টাকাটা তোর। বলো কি বাবা? হ্যাঁ তুমি আমার জন্য এত কিছু ভেবে রেখেছো। হ্যাঁ সেটা আমি ভাবতেও পারিনি বাবা। হ্যাঁ সেটা আমি ভাবতেও পারিনি। হ্যাঁ তুমি আমার জন্য এত কিছু করে রেখেছো বলো তো। হ্যাঁ সত্যি গো। হ্যাঁ সেটা কথা তুমি আমাকেও জানাওনি। হ্যাঁ তুমি এই টাকাটা কোথায় কোথায় জমিয়ে রেখেছো বলো তো? হ্যাঁ আমি তো সেটা দেখতেও পাইনি। হ্যাঁ তোমার স্ত্রী হয়ে আমি সেটা জানি না। হ্যাঁ গিন্নি, হ্যাঁ সেটা তো আমি তোমাকেও জানি বুঝলি তো। হ্যাঁ তুমি যদি এবার চুপি চুপি এই টাকাটা চুরি করে নিয়ে নিতে, হ্যাঁ সেটা তো আমি তোমাকেও জানি বুঝলি তো। হ্যাঁ আমি অনেক কষ্ট করে এটা জমিয়ে রেখেছি। কি রে ফুটো? হ্যাঁ তুই তো দেখছিস হ্যাঁ যে আমি কত কষ্ট করে মানুষের বাড়িতে কাজ করি আর 400 টাকা করে হাজিরা পাই বুঝলি তো। হ্যাঁ 300 টাকা আমি সংসারে দিই আর 100 টাকা করে আমি জমিয়ে দেখ পুরো 1 লাখ টাকা জমিয়েছি বুঝলি তো। হ্যাঁ বাবা সেটা তো আমি দেখছি। হ্যাঁ আমি ভাবতেও পারছি না তুমি আমার জন্য এত টাকা জমিয়ে রেখেছো। হ্যাঁ সেটা আমি কোনোদিনও কল্পনা করতে পারিনি বাবা। আচ্ছা বুঝলি তো। হ্যাঁ সবকিছু তো হয়ে গেল। হ্যাঁ এই টাকাটা আমি ট্রেনে দিচ্ছি বুঝলি তো। হ্যাঁ তো যখন দরকার হবে ট্রেনের চাবি নিয়ে ওইখানে এই টাকাটা নিবি বুঝলি তো। আর একটা কথা কিন্তু বুঝলি, হ্যাঁ এই টাকাটা কিন্তু কোনো খারাপ কাজে লাগাবি না বুঝলি তো। হ্যাঁ কোনো ভালো কাজে লাগাবি যাতে সবার ভালো হয়। হ্যাঁ হ্যাঁ বাবা তুমি কোনো চিন্তাই করো না তো। হ্যাঁ আর তুমি তো জানো হ্যাঁ আমি খুব ভালো হয়ে গেছি এখন। হ্যাঁ আমি তো আগের মতো এখন মাথা লাল নেই। হ্যাঁ আমি এখন খুব ভালো হয়ে গেছি। আমি আর কোনোদিনও মাল খাবো বাবা। এই তোমাকে আমি প্রমিস করলাম বাবা, আমি আর কোনোদিন মাল খাবো না। হ্যাঁ রে বাবা ফুটো, হ্যাঁ ভালো তো হওয়া দরকার বুঝলি তো। হ্যাঁ আগে তুই খারাপ ছিলিস। হ্যাঁ এখন তোর বাবা তোকে ভালো করে দিয়েছে। হ্যাঁ আর কোনোদিন কিন্তু কোনো মটর খাবি না বুঝলি তো। হ্যাঁ হ্যাঁ মা তুমি দেখো। হ্যাঁ আজকে থেকে আমি কোনো মাল ডালে খাবো না। আচ্ছা আচ্ছা বেশ বেশ খুব ভালো বুঝলি তো। হ্যাঁ এখন ভালো হয়ে যা। হ্যাঁ হ্যাঁ বাবা তুমি কোনো চিন্তাই করো না ঠিক আছে তো। নেওড়া হ্যাঁ দাদুর কাছে নেওড়া কত টাকা আছে নেওড়া। হ্যাঁ বড়া দেখি তোমার বড়া তোকে তুলে যাচ্ছে নেওড়া। এ কি ফাটা? হ্যাঁ তুই এখানে রে? হ্যাঁ তুই এখানে কি করছিস? যা যা কথা বলে যা। কোনো মিথ্যাবাদীর এই ঘরে কোনো আশ্রয় নেই বুঝলি তো। হ্যাঁ তুই একটা মিথ্যাবাদী বুঝলি তো। হ্যাঁ যা কথা বলে যা। আচ্ছা গো হ্যাঁ তুমি এসব কথা কি বলছো ফাটাকে বলো তো। হ্যাঁ একটা দোস্ত করতে পারে নাকি? ও তো বাচ্চা মানুষ নাকি? ও বললা হ্যাঁ নেওড়া যতদূর আমার নেওড়া। হ্যাঁ বড়া একবার খালি রাত্রিতে হতে দাও নেওড়া। হ্যাঁ তারপর নেওড়া দেখছি হ্যাঁ এই টাকাটা বড়া কোথায় রাখে। হ্যাঁ নেওড়া সব বড়া চুরি করে নিয়ে যাবো নেওড়া। হ্যাঁ নেওড়া সব কিছু প্ল্যান করে আছে নেওড়া। হ্যাঁ বড়া শুধু টাকাটা চুরি করে ধান্দায় থাকবো। হ্যাঁ কি রে ফাটা? হ্যাঁ যা কথা বলে যা। আচ্ছা বড়া ঠিক আছে নেওড়া। হ্যাঁ বড়া এখন আমি ঘর থেকে বেরিয়ে যাবো। হ্যাঁ রাত্রি নেওড়া। হ্যাঁ কিন্তু রাত্রে বেলা তুমি কোথায় যাবে নেওড়া? হ্যাঁ আমি সব তন্ন করে খুঁজে বের করবো নেওড়া। হ্যাঁ টাকা তুমি কোথায় রাখো তাই নেওড়া এখন। তুমি কেমন গো? হ্যাঁ তুমি একটা বাচ্চা মানুষকে এরকম করে বলতে পারলে বলো তো? হ্যাঁ তোমার কি এরকম বিবেক কাণ্ড? হ্যাঁ হ্যাঁ মা তুমি কি করছো বলো তো? হ্যাঁ ও ফাটা দোষ করেছে তাই জন্য ওকে শাস্তি দিচ্ছে, তাই বলে এরকম করে বলতে হয় একটা বাচ্চা মানুষকে? রাখো তো তোমার বাচ্চা মানুষ। হ্যাঁ ওকে আমি শাস্তি দেওয়ার জন্য এরকম করছি। তুমি এখন যাও তো এখান থেকে যাও।